তো বন্ধুরা, আজকের ফল হারেনি অমাবস্যা, রাত প্রায় 11:30 বাজে। তো আমি তো মন্দিরে যেতে পারবো না, কারণ আমার একটু সমস্যা হয়ে গেছে। তো মাকে পুজো দেওয়া হচ্ছে। দেখুন, তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে সারা দিন উপোস করে। আমি উপোস আছি সারা দিন, কাল থেকে উপোস আছি, এখনও পর্যন্ত উপোস আছি। পুজো হয়ে গেলে হয়তো কিছু বিস্কুট চা খাবো। তো আজকে বুধবার, আজকের সন্ধেবেলা থেকে যে পুজোটা শুরু হবে, মানে 7টার পর থেকে, এটাই হলো আসল পুজো, অমাবস্যার পুজো। আর বৃহস্পতিবার দিনেও পুজো আছে, সারাদিন প্রায় অমাবস্যা পড়ে আছে। তো আমরা আজকে সারা রাত পুজো করব। তো এখন 11:30 12টা বাজে। তো এই যে মায়ের পুজো সব কিছু হয়ে গেছে। প্রথমে মায়ের ঘর, আজকে সারাদিনে 3বার মায়ের ঘর মোছা হলো। তো আমি তো মন্দিরে যেতে পারবো না, আপনারা আগের ভিডিওটা ছেড়েছি, দেখবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তো তাহলে মায়ের পুজো কী করে হবে? কারণ মায়ের পুজো, তোমাদের দাদা ভাই তো মায়ের পরম ভক্ত। দাদা ভাই পুজো এই যে করছেন, নিজের হাতে লুচি বানিয়েছেন, পায়েস করেছেন, আমার মেয়ে মন্দির মুছে দিয়েছে সারাদিন। আজকে দুপুরবেলাও পুজো দেওয়া হয়েছে, আজকে বুধবার, দুপুরবেলাও পুজো দেওয়া হয়েছে মাকে। দাদাভাই ছিলেন না, তো দাদাভাই টালিগঞ্জে কাজে গেছিলেন। এমনি সময় তো কাজ পাওয়া যায় না, তো এই 3 দিন 4 দিন হলো দাদাভাই কাজে যাচ্ছেন। তো কাজে না গেলে মায়ের পুজোর এত সব জিনিসপত্র আনবো কোথা থেকে? এদিকে ভক্তরাও সব লাইন 4-5 জন চলে এসছেন, ওরা আজকে আর বাড়ি যাবেন না। কিন্তু মায়ের তো ঘর হবে না, কারণ আমি তো পুজোয় বসতে পারবো না। তো দেখুন ভালো করে, আমি দূর থেকে মন্দিরে ঢুকবো না, আমি দূর থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। ঘরদোরগুলো আবার সন্ধেবেলা সব মোছা হয়েছে। তারপরে দাদাভাই এসে আবার স্নান করলো। সারাদিন উপোস, টালিগঞ্জে ওই অবস্থায় দাদাভাই কাজ করে এসছেন। কাছ থেকে পয়সা নিয়ে এই ঠাকুরের জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। আজকে ঘট পাল্টানো হয়েছে, নারায়ণ ঘর পাল্টানো হয়েছে। মাকে লুচি আর পায়েস করা হয়েছে মায়ের জন্য। লেবু দেওয়া হয়েছে, নাশপাতি লেবু, লিচু দেওয়া হয়েছে মাকে। তারপরে আর কি দিয়েছো গো? আর কি দিয়েছো মাকে? মাকে লিচু দেওয়া হয়েছে। দাদাভাই একটা জিনিস ভুল করছে, আমি বললাম পেয়ারা নিয়ে এসো, পেয়ারা দাও। তো যেহেতু অনেক কিছু ফল দেওয়া হয়ে গেছে, তো পেয়ারাটা দিলে দাদাভাই, যেহেতু বাচ্চা কাচ্চাগুলো তো খায় পেয়ারা, যেটা আজকে দিনে মাকে দেবেন সেটা মনস্কামনা করে দেবেন মায়ের হাতে। 3 রকমের ফল দেওয়া উচিত, 3 রকম 5 রকম, যে যেমন পারেন। কেউ আবার 1 রকমেরও ফল দেন। আজকের দিনে এই সুযোগটা হাতছাড়া করবেন না। যাদের বাড়িতে মা রেখেছেন বা অন্য কোনো মন্দিরে গিয়ে আজকের দিনে আপনারা মাকে কোনো একটা মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য সেটাকে বলে মাকে ফল দেবেন। তো সেই ফলটা যতক্ষণ না মন ইচ্ছা আপনার মনের বাসনাটা পূরণ না হচ্ছে, সেটা আপনারা খাবেন না। সেটা সারা বছরও লাগতে পারে, খাবেন না। তো যাই হোক, এই যে দাদাভাই পুজো দিচ্ছে, মেয়ে এতক্ষণ এখানে ছিল। মাকে প্রথমে মন্দির টন্দির মুছে টুছে শান্তি জল সারা ঘর ছড়ানো হলো। শান্তি জল ছড়িয়ে এবার তুলসী পাতা হাতে নিয়ে নমবিষ্ণু দাদাভাই করে এবার পুজো শুরু করেছেন। সমস্ত ঠাকুরের বাসি ফুল সব পরিষ্কার করা হয়ে গেছে। মন্দির কিন্তু সাবান দিয়ে ভালো করে চকচকে করে পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর মায়ের 108 যে বেলপাতা আছে, আমরা নিজেরাই গাছ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। 108 বেলপাতা মায়ের গলায় দেওয়া হয়েছে। ভোলা মহেশ্বরের গলায় দেখুন কত মালা আছে। ওটা ভোলা মহেশ্বরের গলায় 51 না কত? ভোলা মহেশ্বরের গলায় 51 বেলপাতা, 51টা বেলপাতা গেঁথে মালা দেওয়া হয়েছে। আকন্দ ফুলের মালা দেওয়া হয়ে গেছে। আমার শিবশ্যামা মাকে জবা ফুলের মালা 2-3টে দেওয়া হয়েছে। একটা রজনীগন্ধা মালা দেওয়া হয়ে গেছে, আর 108টা বেলপাতার মালা গেঁথে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন, নিজের হাতে দাদাভাই আজকের মায়ের জন্য লুচি, পায়েস, পরমান্ন যেটা বলা হয়, করেছেন। আর সমস্ত আমি তো মন্দিরে ঢুকতে পারছি না বন্ধুরা, দেখাতেও পাচ্ছি না। মিষ্টিও দাদাভাই নিয়ে এসেছেন, দোকান থেকে দিয়েছেন। দিয়ে দাদাভাই ভক্তি শ্রদ্ধার সাথে মাকে পুজো দিচ্ছেন।
এই যে দেখুন এখন পুজো সবে শুরু হয়েছে, এখন চলবে 2 ঘন্টা। আর আমরা তো সারাদিন উপোস আছি। আমার মেয়ে নিজের হাতে আজকে রুটি বানিয়েছে বন্ধুরা। আমার একটা ভক্ত মা আছেন, উনি বেলে দিয়েছেন আর মেয়ে রুটি বানিয়েছে। তো শরীর খুব উইক হয়ে গেছে, বলছে মা আই এম সো টায়ার্ড, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। দেখুন তো বাচ্চা মেয়ে বুঝতেই তো পারছেন, 10 বছর বয়স, কতবার নিয়ে শরীরে করবে। আমরাই পারি না এত পরিশ্রম করার পর শরীর রাত্রেবেলা শরীর ক্লান্ত হয়ে যায়। আর একজন পুচকে সোনা আমার ঘুমাচ্ছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দেখুন ঘুম থেকে উঠে আর দেখুন আমার কোলে কি করছে, দেখুন দেখি তো পাপ্পা।